স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৭। আমার ভেতর যে কি আগুন জ্বলছে, তার সংস্পর্শে এখনো তোমাদের হৃদয় অগ্নিময় হয়ে ওঠেনি। তোমরা এখনো পর্যন্ত আমায় বুঝতে পারোনি। তোমরা এখনো আলস্য ও ভোগের পুরাতন রাস্তাতেই চলেছ। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২১। রাজনীতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে, কখনো ছিলও না, আর জানিয়া রাখুন কখনো হইবেও না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৬। যে কোনো অবতারকেই তোমার জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসেবে গ্রহণ করতে পারো, এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠও মনে করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু শাশ্বত সত্যগুলিই যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয়, যে কোনো অবতারই হন না কেন। বেদের সনাতন তত্ত্বগুলির জীবন্ত উদাহরণস্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৩। যদি জড়জগতে বড় হতে চাও তবে বিশ্বাস করো তুমি বড়। আমি হয়তো ছোট্ট একটা বুদবুদ, আর তুমি হয়তো পাহাড়ের মতো বিশাল ঢেউ, কিন্তু যেন আমাদের উভয়েরই পিছনে অনন্ত সমুদ্র রয়েছে। অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ, আর আমরা উভয়ই সেখানে থেকে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করতে পারি। অতএব নিজের উপর বিশ্বাস করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩১। বর্তমানে আমরা চারদিকে দেখছি অন্ধকার, কেবল অন্ধকার। সমাজের সর্বস্তরে সততার অভাব, চোরা কারবার, কালো টাকা, এসবে যেন সমাজ পরিপূর্ণ। যেদিকে তাকাই সেই দিকেই হতাশা ও অবক্ষয়। রাজনীতির ক্ষেত্রে বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একই করুণ চিত্র। দেখি যে ঐহিক কোনো কোনো দিকে উন্নতি হলেও নৈতিক ক্ষেত্রে অবনতি ঘটেছে ভীষণভাবে। এই বিরুদ্ধ পরমণ্ডলীর মধ্যে সৎ ও ন্যায়পরায়ণ মানুষের পক্ষে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। শুধু ভারতবর্ষেই নয়, সমগ্র বিশ্বেই সভ্যতার সংকট। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৬৬। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্রগুণে বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৬। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ১৩৭। অঙ্কুশ সামন্ত,
ষষ্ঠ শ্রেণী। আমরা চাই জ্বালাময় বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 69। স্বার্থপরতা, সবার আগেই নিজের কথা ভাবা, এ এক মহাপাপ। যে মনে করে আমি প্রথমে খাবো, আমি অন্যের থেকে বেশি টাকার মালিক হব, আমি পৃথিবীর সব কিছুর অধীশ্বর হব, সে স্বার্থপর। যে মনে করে আমি অন্যের চেয়ে আগে স্বর্গে যাব কিংবা অন্যের চেয়ে আগে মুক্তি লাভ করব, সেও স্বার্থপর। নিঃস্বার্থ মানুষ বলে আমি সবার শেষে থাকব, আমি স্বর্গে যেতে চাই না, আমি নরকেও যেতে প্রস্তুত যদি তার দ্বারা আমার ভাইদের কোনো উপকার হয়। এই স্বার্থশূন্যতাই হচ্ছে ধর্মের লক্ষণ। যার মধ্যে স্বার্থশূন্যতা যত বেশি, সে শিবের তত নিকটবর্তী। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 137। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 19। স্মৃতি মাইতি, 5ই জানুয়ারি 1890। এলাহাবাদ থেকে রাম, কৃষ্ণময়ী ও ইন্দুকে লেখা পত্রের অংশবিশেষ। কাপুরুষ ও দুর্বলগণই পাপাচারণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। জয় স্বামীজি।